শরতের বিকেলটা আজ বড্ড ফ্যাকাশে। জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে থাকলেই মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন আমরা ছিলাম। এখন শুধু আমি আছি, আর আছে এক বুক খাঁটি হাহাকার। বন্ধুত্ব শব্দটা কত সহজ, তাই না? কিন্তু এর গভীরে যে কতখানি মায়া আর বিশ্বাসের পাহাড় লুকোনো থাকে, তা কেউ বোঝে না যতক্ষণ না সেই পাহাড়টা ধসে পড়ে। আমাদের বন্ধুত্বটাও তেমনই ছিল। আমরা ভাবতাম সময় বদলাবে, কিন্তু আমরা বদলাবো না। অথচ আজ আমরা দুজন পৃথিবীর দুই মেরুর বাসিন্দা। কোনো ঝগড়া হয়নি, কোনো চিৎকার হয়নি, শুধু একরাশ নীরবতা আমাদের মাঝখানে দেওয়াল তুলে দিয়েছে। সেই দিনটির কথা মনে পড়লে এখনো চোখ ভিজে আসে। মাঝে মাঝে খুব ইচ্ছে করে ফোনটা তুলে জিজ্ঞেস করি, কেমন আছিস? কিন্তু পরক্ষণেই মনে হয়, এখন তো আমি তোর জীবনের সেই বিশেষ কেউ নই। বন্ধুত্বের এই বিচ্ছেদ মৃত্যুর চেয়েও ভয়াবহ, কারণ মৃত্যুতে মানুষ হারিয়ে যায়, কিন্তু বিচ্ছেদে মানুষটা সামনে থেকেও অচেনা হয়ে যায়। এই যে বুকের বাম পাশে একটা চিনচিনে ব্যথা, এটার কোনো ওষুধ নেই। সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন নিজের মনের মানুষের সাথে কথা বলার জন্য অজস্র বাহানা খুঁজতে হয়, অথচ একসময় কথা ফুরোতই না। আমি জানতাম তোমায় কোনোদিন পাবো না, আমাদের গন্তব্য আলাদা ছিল, তবুও ভালোবেসেছি, অবুঝের মতো ভালোবেসেছি। দূর থেকে তোমায় হাসতে দেখে আমি নিজের চোখের জল আড়াল করেছি। কখনো বলিনি পাশে থেকো, কারণ আমি জানতাম তুমি থাকার নও। আজও মাঝরাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, বালিশের কোণটা ভিজে ওঠে। লোকে বলে সময় সব ভুলিয়ে দেয়, কিন্তু সত্যি বলতে সময় কিছুই ভোলায় না, শুধু সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দেয়। তুমি ভালো থেকো তোমার আপন আলয়ে, আর আমি না হয় আমার এই না পাওয়ার জ্বালা নিয়েই বেঁচে থাকব। প্রতিদান চাইনি কোনোদিন, আজও চাই না। শুধু জেনে রেখো, দূর থেকে চেয়ে থাকা এই চোখ দুটো আজও তোমার সুখের প্রার্থনা করে।